ভিন রাজ্যের খনি কলকাতা থেকে পাকড়াও ইতিমধ্যে রাজস্থানের একটি টিম শহর কলকাতায় আসে এবং এই তিনজন দুষ্কৃতীকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তিনজন দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিশ এবং এই তিনজন দুষ্কৃতীকে ইতিমধ্যে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে। রাজস্থান পুলিশের তরফ থেকে একটি টিম আজকে শহরে আসে এবং তারা এই তিন দুষ্কৃতীকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যায়। কলকাতায় পাকড়াও, গুজরাটে তিনজন দুষ্কৃতী, এখনো পর্যন্ত একজন ফেরার। গোটা ঘটনায় পুলিশ এবং এই দুষ্কৃতীদের যে রুদ্ধশ্বাস ছবি সামনে এসছে, একেবারে চোর পুলিশের খেলা বলা যেতে পারে। কারণ কার্নিশ বেয়ে যখন দুষ্কৃতী পালাচ্ছে সেই সময়তে স্থানীয়রাই লোকেট করে এবং তারাই পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে আসে, তিনজন দুষ্কৃতীকে তারা পাকড়াও করে। খবর দেওয়া হয়, রাজস্থান পুলিশের একটি টিম আসে এবং ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে এই তিনজন দুষ্কৃতীকে। আমরা এই বিষয় নিয়ে আরো কথা বলে জানবো। আমাদের সঙ্গে নান্টু রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। নান্টু, এখনো পর্যন্ত আপডেট কি? তাহলে তোমাকে জানিয়ে রাখি, এই তিন দুষ্কৃতী তাদেরকে কিন্তু শিয়ালদা আদালতে নিয়ে আসা হয়েছিল এবং 5 দিনের ট্রানজিট রিমান্ডের আবেদন জানিয়েছে রাজস্থান পুলিশের তরফ থেকে। এবং ইতিমধ্যেই কোর্টের বিচারক তাদের কিন্তু 5 দিনের ট্রানজিট রিমান্ডের অনুমতি দিয়েছেন এবং আর কিছুক্ষণ পরেই এই তিন দুষ্কৃতী তাদের কিন্তু বের করা হবে এবং তাদেরকে রাজস্থানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। এবং তোমাকে জানিয়ে রাখি যে গতকালকে রাত 8টা নাগাদ কুলগাম পুলিশের তরফ থেকে একটি খবর আছে কুলগাম পুলিশের কাছে যে একটি অভিজাত আবাসন, অভিজাত হোটেল, সেই হোটেলের কাছেই তিনজন সন্দেহজনক অবস্থায়, 4জন সন্দেহজনক অবস্থায় রয়েছে এবং তৎক্ষণাৎ পুলিশের একটি টিম সেখানে পৌঁছে এবং অবজারভেশন করতে থাকে। এবং তারপরে সন্দেহ হওয়াতে এবং তাদেরকে যখনই জিজ্ঞাসাবাদ করতে যায় তখনই ছুটে পালাতে শুরু করে এবং দৌড়ে গিয়ে দুজনকে হাতে নাতে ধরে ফেলে এবং বাকি দুজন চম্পট যায়। এবং তার মধ্যে একজন একটি আবাসনের মধ্যে ঢুকে যায় এবং সেখান থেকে একটি কার্নিশে, ছাদের কার্নিশে সে লুকিয়ে পড়ে এবং কিছুক্ষণ পরে সে যখন সেখান থেকে পালানোর চেষ্টা করে তখনই ওখানকার যারা বাসিন্দা তারা নোটিশ করে এবং তারা চিৎকার করতে থাকে এবং সেই দুষ্কৃতী আইটিএস কোয়ার্টার যেটা রয়েছে সেখানে গিয়ে সে গাদা দেওয়ার চেষ্টা করে এবং সেখানকার যারা নিরাপত্তা রক্ষী পুলিশ কর্মীরা তারা কিন্তু সেই দুষ্কৃতীকে ধরে ফেলে ফুলবাগান থানার হাতে তুলে দিয়েছে। এবং ইতিমধ্যেই এসটিএফ, বেঙ্গল এসটিএফ এর একটি টিম তারা কিন্তু ফুলবাগান থানায় গিয়েছে এবং সেখানে সমস্ত বিষয় খতিয়ে দেখছে এবং তার পাশাপাশি এক দুষ্কৃতী এখনো পর্যন্ত ফেরার রয়েছে, তার প্রতিদিন তল্লাশি চলছে এবং তার পাশাপাশি এসটিএফ এর তরফ থেকেও এই দুষ্কৃতীকে খোঁজার জন্য এসটিএফ ও কিন্তু সেখানে পৌঁছেছে এবং প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে এরা কোথায় কোথায় ছিল এবং কবে এখানে পৌঁছেছিল সেই সমস্ত বিষয় তথ্য জানতে বিভিন্ন জায়গায় যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজে কিন্তু খতিয়ে দেখা হবে বলে এমনটাই পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। এবং অন্যদিকে এই 5 জনকে কিন্তু ট্রানজিট রিমান্ডে 5 দিনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে রাজস্থান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।